নমস্কার বন্ধুরা, বুবুল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। এই যে আজকে আমি বানাচ্ছি হচ্ছে পুডিং। এখানে আমি আধা কেজির মতো দুধ নিয়ে নিয়েছি, তারপরে 3টা ডিম নিয়ে নিয়েছি, তারপরে 2 চামচ চিনি দিয়ে লো ফ্লেমে যেই পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। এই যে আস্তে আস্তে করে 2 চামচ চিনি দিয়ে এই যে আস্তে আস্তে করে লো ফ্লেম রেখে আস্তে আস্তে এই যে চিনিটাকে জলটা যখন গলে যাচ্ছে চিনিটা, তারপরে ওইটাকে আমি একটু পরে গ্যাসটা ভালো করে যখন গলে যাবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। তারপরে এই যে ওই গরমেই এটা হচ্ছে ক্যারামেলটা হয়ে যাবে। তারপর আস্তে আস্তে করে সব সারা বাটিটা মধ্যে হচ্ছে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে পুরো পুডিংটাতে উপরে লেয়ারটা চলে আসে। এই যে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, এখানে 3টা ডিমে ফাটিয়ে নিয়ে নিয়েছি। এটার মধ্যে স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিব 2 চামচ। যে বেশি খাবে সে বেশি দেবে, যে কম খাবে সে কম দেবে। তো এখন এটাকে আমি মিক্সড করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। তারপর সুন্দরভাবে মেশানো হয়ে গেলে, একটু হালকা ফেনা ফেনা হয়ে গেলে, এই যে সুন্দরভাবে একটু ফেনা ফেনা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেব হচ্ছে, এদিকে আবার পুডিংটা কি সুন্দর জমে গেছে দেখুন, এদিকে কি সুন্দরভাবে জমে গেছে, ঠান্ডা হয়ে গেছে বাটিটা। এই যে এদিকে ফেটানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি ওই উষ্ণ গরম দুধটা আমি দিয়ে দিব, ঘন করে জাল করা। দেখো কতটা ঘন হয়ে গেছে দুধটা। এখন ওই দুধটা আমি দিয়ে এখানে সুন্দরভাবে ডিম আর দুধটা আমি মিক্সড করে নিব। মেশানো হয়ে যাচ্ছে, মেশাচ্ছি। দেখো কি সুন্দর সাইড দিয়ে ফেনা ফেনা হয়ে যাচ্ছে, কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এরকমভাবে একটু করে নেবে। যখনই দেখবে এরকম হয়ে গেছে তখন এক মুখা এসেন্স, ভ্যানিলা এসেন্স দিয়ে দিবে, বা যে যে ফ্লেভার খায় দিতে পারো, কোনো ব্যাপার না। তারপর এখানে এটা সুন্দরভাবে এটাকে এসেন্সটাকে মেশানো হচ্ছে। মেশানো হয়ে গেলেই এখানে আমি একটা ছাঁকনি দিয়ে দিব, কারণ যদি কোনো কিছু থেকে থাকে বা কোনো মেশানো না হয় ওটা সুন্দরভাবে আর কি পাওয়ার জন্য। আর দেখো কত সুন্দরভাবে দুধটা চলে গেল ক্যারামেলটার উপরে। আর একটুখানি বাকি ছিল, চিনিটা গলেনি ঠিক মতো, ওই চিনিটা আমি আবার একটু ঝুঁকিয়ে নিয়ে দিয়ে দিলাম। সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে একটা টিস্যু, 2টা টিস্যু আমি পেতে নিয়েছি। তার উপরে আমি বাটির থেকে অল্প উঁচু জল, মানে 1 গ্লাসের একটু কম জল দিয়ে দিয়েছি। তারপর আমি বাটিটাকে বসায় দিয়েছি। তারপরে উপরে আমি বাটিটার মুখটা আমি বন্ধ করে দিব কিছু দিয়ে। ওটার উপরে আমি কিছু পাইনি তো ঢাকা দেওয়ার জন্য। তারপরে গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, তার উপর দিয়ে আবার ঢাকা দিতে হবে। আর এই যে শিলনোড়া দিয়ে দিয়েছি যাতে ভাপটা কোনো কিছুতেই যেন বাইরে চলে না আসে। এদিকে গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। আর এই যে কিছু পাইনি এটার উপরে ঢাকা দিতে, আর ভেবেছিলাম যদি জল যায় ভিতরে, ওই জন্য আমি চাকু আর লাইটার দিয়ে দিয়েছি, তোমরা অন্য কিছু দিয়ে দিও। আর এদিকে দেখো আমার কাঠিটা কাঠিতে কিছু লাগছে না। সুন্দরভাবে গ্যাসটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি পুডিংটাকে নিচে নামিয়ে নিয়েছি। এই যে দেখো এখন আমি কাটিং করছি এটাকে কেকের মতন করে, জানোই কি সুন্দর করে আমার পুডিংটা হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে আমার হয়ে গেছে, একদম স্মুদি, ও দেখতে দারুণ হয়েছে, ফাটাফাটি। এখন আমি একটু হ্যাপি বার্থডে টু ইউর মতন করে কেকের মতন করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো ভুলবে না। তোমরা ভুলে যাও ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওটা। আজকে আমি চলে যাচ্ছি, বাই।